করছে। আল্লাহ হয়তো আসর সময় তৌফিক নাও দিতে পারে, আশা নাও করতে পারে, বাংলা নাও করতে পারে। জুমার সময় আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দিয়েছে, এই জন্য আমরা মান করে দীর্ঘ আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো দুনিয়াতে আমরা যতদিন আসছি আল্লাহ হুকুম মেনতে হবে যদি আখিরাতে শান্তি পেতে হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে 30 পারার মধ্যে সূরাতুল ফাজিরের আমি 26 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিস শরীফ থেকে একটি ছোট্ট হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর আমাদেরকে আলোচনা এবং আমল করার শোনার তৌফিক দান করুন। আমিন। গত সপ্তাহে আমাদের জিকির এবং মৃত্যু, ভয়, দুশ্চিন্তা এসব বিষয়ে আলোচনা নিয়েছিল। এর মধ্যে আসলে আলোচনা দ্বারা ফায়দা হইতেছে এর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন পাকে পাকে দুনিয়া থেকে মানুষ চলে যাচ্ছে। তো ওই আলোচনা করতে হলে আমল করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রব্বুল আলামিনকে ভয় নিয়ে দুনিয়া থেকে চলতে হবে। তো যে বিষয়ে আলোচনা করতে চেয়েছিলাম আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসলে আমরা বলেছি মানুষ ছাড়াও যে সমস্ত যে প্রাণী আছে পৃথিবীর মধ্যে কেউ থাকতে পারবে না এবং থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে সৃষ্টি করেছেন এবং সর্বশ্রেষ্ঠ কাজ আমাদেরকে দুনিয়ায় করতে হবে, আখিরাতে করতে হবে, কন্যা কিভাবে করতে হবে সব বলে বাতাসে না বাতানো বাতাইছে বলে দিয়েছে। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ আমাদের সামনে আসতেই থাকবে। এই দুনিয়ার সময় হায়াত হচ্ছে আমাদের অল্প। সময়। আল্লাহ রাব্বুল আলামিন এই জিন্দেগির মধ্যে আমরা বহুত কিছু করতেছি, করার জন্য চেষ্টা করতেছি, কিন্তু আল্লাহকে ভোলা যাবে না, আল্লাহকে ছাড়া যাবে না। এর মধ্যেই আল্লাহকে কাজ, আল্লাহ হুকুম কি করতে হবে, আদায় করতে হবে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস থেকে বাড়িতে গেছেন। বাড়িতে যায় তার মন ভালো লাগতেছে না, আবার নবীর কাছে আসছে এবং বাড়িতে যাওয়ার মধ্যে যে সময়টুকু বাইরে ছিলেন উনি চিৎকার দিতেছে আর নিজের চিন্তা করে নিজে টাইমতেছে। হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। সবাই বলতো আপনার সর্ব অবস্থায় নবীজির সামনে থাকেন, নবীজির সামনে বসেন, আপনার এত ভয় কেন, আপনি কিসের মুনাফিক হয়ে গেছে? আমি যতক্ষণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থাকি, আল্লাহ রাসূলের সামনে থাকি, ততক্ষণ মনে হয় যে জান্নাতে আছি, ভালো আছি। আর যখন দুনিয়ায় ওনার সামনে থেকে দুনিয়ার আলোটা আসি, বাইরে চলে আসি, তখন মনে হয় যে আমি কি হয়ে গেছি, মুনাফিক হয়ে গেছি, আমি মুনাফিক হয়ে যাচ্ছি। এই জন্য আমার নিজের দিকটাকে আমি নিজে কি করতেছি, টাইমতেছি, নিজের উপায় নিজে বসে দিতেছি। কারণ উনি এমন বড় মাপের সাহাবী যিনি সর্বদা আল্লাহ রাসূলের সামনে থাকতেন, আল্লাহ রাসূলকে ভালোবাসতেন। এই ব্যক্তি মুনাফিক হয়ে গেছে বলে চিল্লাইতেছে, আফসোস করতেছে। কারণ আমাকে নবীরে পাইছেনি বলেন না, আমরা নবীরে পাই নাই, তারপরে যোগ সাহাবীকে পাই নাই, তারপরে যোগ তাওয়াকে পাই নাই, তারপরে যোগ তবে তাওয়াকে